এটা একটা এটা অল টাইম না, এটা একটা ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি। প্রচুর ফল এসছে, গতবার নিয়েছিলাম ছোট্ট গাছ, প্রচুর ফল এসেছে, ফুল এসেছে। এই যে এটাও সেম ভ্যারাইটি। এই যে নতুন একটা, এখন আমি বলছি না, আগে ফল হোক। ব্লাড অরেঞ্জের একটা নতুন ভ্যারাইটি। এই দুটো একই জাত, এই একটা জাত, এটা একই জাত। হাই ফ্রেন্ডস, আমি প্রদীপ, আপনারা দেখছেন প্রদীপের প্রয়াস। এটা একটা অল টাইম ভ্যারাইটি। এর কত সুন্দর মানে এই দেখুন ফলগুলো, দেখুন কিভাবে ফল হয়েছে, দেখুন এই যে ফল দেখুন। এটা আমি প্রথম দিকে নিয়েছিলাম, এটা অল টাইম একটা ভ্যারাইটি। এই যে দেখুন, আর কিভাবে ফুল এসেছে দেখুন, কতটুকু গাছ। এই যে আজকে আমি একটা কাটছি, আর ফুলের এর যে গন্ধ এবং এর যে ধরন ক্ষমতা, এটা যদি ঠিকঠাকভাবে যত্ন করা যায়, মানে গাছ ভেঙে যাবে, এত ধরন। আমি একটা কেটে দেখি এর লাস্ট পর্যন্ত। এটা তো এখন তো না কাটলে নয়, আমি একটা কাটছি একটা। এই যে একটা কাটলাম, এই যে একটা কাটলাম। এর বেশি বড় হয় না, এইটুকুই হয়। হয়তো বা ভিয়েতনামের প্রচুর ভ্যারাইটি এসেছে, এতে হতে পারে ভিয়েতনামেরই হবে। তাছাড়া তবে এই গাছটা আমি প্রথম দিককার গাছ। এই যে গাছের গোড়াটা দেখুন, দারুণ। আর এই যে কিন্তু এত ফল হয়, এটাই মনে হয় যেন সেই দড়ি দিয়ে বেঁধে রাখার মতো ফল হয়। এখনও কটা ফল আছে, আবার হচ্ছে। এই যে এটা কেটে দেখি কতটা ভালো মন্দ দেখি। একটা বাপরে, এই যে দেখুন রস পড়ছে, বাহ, বীজও খুব একটা নেই। বীজটা নেই। কেটে দেখি কতটা মিষ্টি আছে। দেখি মিষ্টি না হলে কিন্তু, মৌসুমি মিষ্টি না হলে কেউ খাবে না। আমি বলবো না, আমি খেলাম তো, সত্যি এর যেন মানে অমৃতর মতো লাগবে, মানে খাচ্ছি বলে না, দারুণ মিষ্টি, দারুণ। গাছটাকে আমি অন্য একটা পটেই দেবো। খুব মিষ্টি, খুব মিষ্টি, মানে আমি খাচ্ছি বলে বলছি না। ওটা দাও, ওটা দাও, দারুণ মিষ্টি, দারুণ, চিনি দেওয়ার মতো মিষ্টি। ওটা দাও, আর একটু খেতে দিচ্ছি। খুব মিষ্টি, প্রচুর রস, প্রচুর রস। দারুণ মিষ্টি, দারুণ। লেবু লেবু রাখতে হবে গাছে, কিছুদিন না রাখলে হবে না। এই যে শীতটা গেল, এর মিষ্টতা এত সুন্দর এসেছে, আর এর চেয়ে বড় হয় না। এর একটা হচ্ছে, এর চেয়ে আর বড় হয় না। দারুণ। এই যে দেখুন কত সুন্দর। এই যে এইটুকু গাছে আবার কি দেবে, সারা বছর যদি ফল হয়, এটা অনেক বড় বেশি পাওনা আমাদের ক্ষেত্রে। এটা যত্নও বেশি লাগে না। আবার এটার আর একটা, এই যে আমরা বলি তো যে এটা কিন্তু ডাইব্যাকও নয়। এই গাছটার, অন্য গাছের যেরকম ডাইব্যাক আছে, কিন্তু এই গাছটার কোনো ডাইব্যাক নেই। একটা ডাল আপনি শুকিয়ে পাবেন না। অথচ এই পাশের ডালটা দেখুন, এই দেখেন একটুতে কিছু হলো না হলে এই যে শুরু হয়েছে। কিন্তু এই গাছটা আপনি একটা কোনো দিন এর ডাল শুকায়ও না, কিছু হয় না, দেখুন এই যে। আর ফুলে ভরে থাকে, এবং যে কটা আছে সব দানাবাজি, প্রত্যেকটা গাছে দানাবাজি, আর ফল দেখতেও সুন্দর। এইসব অল টাইম গাছগুলো আপনারা করুন। হয়তো ভিয়েতনামেরই হবে এখন। অল টাইম বলতে আমরা ভিয়েতনামই বেশি বুঝি, কিন্তু মিউটেশন বা হয়তো কোনো রুট স্টকের জন্য হয়তো ভালো মন্দ হয়ে যেতে পারে। তবে এক বছর একটা গাছ, এক বছর দেখে কিন্তু যে সেই গাছটা ভালো হবে, সেটা যে খারাপ হবে ভালো হবে বোঝা মুশকিল আছে।
আপনারা 2-1 বছর যাক, গাছটার পূর্ণতা পাক, গাছটা ম্যাচিওর হোক, ফলটা ম্যাচিওর হোক, তারপরে আপনারা বুঝবেন যে এটা ভালো কি মন্দ সেটা বোঝা যাবে। এটার খোসাটা উঠে থেকে ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, ভিয়েতনামের কিছুটা ইয়ে তো আছেই এর মধ্যে, যে খোসা উঠে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মিষ্টিটা প্রচুর বেশি, অনেক মিষ্টি। এটা খোসাটা উঠছে সবই ঠিক আছে, কিন্তু ভিয়েতনামের কিছু কিছু ভ্যারাইটি, অনেক কটা ভ্যারাইটি আছে। এবার আমি আর একটা অরান্টাম রুটস্টকে বাউ3, যেটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ সেন্টারের, সেটাও আমি সংগ্রহ করেছি, সেটাও দেখব। ফল দেখে যদি ভালো হয় বা ডাইব্যাক যদি না লাগে সেটাও দেখতে হবে কেমন কী হচ্ছে। অল টাইমের আমরা ছাদে অল টাইমগুলোই রাখার চেষ্টা করি। এবার যারা চাষবাস করে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু বাউ3 আর বাণিজ্যিকভাবে তো আমরা কোথাওই হয় না, আমি দেখিনি যে বাণিজ্যিকভাবে হতো। তবে ছাদে 2-4টে রাখতে হবে 12 মাস ফল খাওয়ার জন্য। আর ঠিক আছে, তবু আবারও বলছি, এটা আমার খুব ভালোবাসার জিনিস। আর অল টাইম এরকম অল টাইম আপনারা 2-1টা গাছ লাগান। গাছের ছাদে গাছ থাকলে আমাদেরও টাইম পাসটা ভালো হয়, এই যে কেটে খেলে আমাদেরও ভালো লাগে। আর দেখবেন ভিডিওটা, আমারও আবারও বলছি আমার খুব ভালো লাগার জিনিস, আপনারাও শেয়ার করুন। আমি খুবই